দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। গত 19শে আগস্ট পূর্ব বর্ধমানের কাটোয়া হাসপাতালে পুরাতন আউটডোরে স্টেট আয়ুর্বেদিক ডিসপেন্সারিতে অনুষ্ঠিত হল 60ঊর্ধ্ব বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য একটি স্বাস্থ্য শিবির। পূর্ব বর্ধমানের জেলা স্বাস্থ্য অধিকর্তা, জেলা আয়ুষ স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে 16ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে এই স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা চলবে। কাটোয়াতে অনুষ্ঠিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় 81 জন বয়স্ক নাগরিক উপস্থিত ছিলেন। সকাল 8টা থেকে 9টা অবধি কটি বস্তি, জানু বস্তি, ন্যাসকর্ম ইত্যাদি পঞ্চকর্মের অন্তর্গত করে আছেন। মূল শিক্ষা শিবির শুরু হয় সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি। বয়স্ক রোগীদের জন্য আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা শিবিরের এই নতুন উদ্যোগকে প্রত্যেকেই স্বাগত জানিয়েছেন। তাছাড়া দিনচর্চা অর্থাৎ দৈনন্দিন জীবনে চলাচলের নিয়মাবলী, ঋতুর পরিবর্তন এবং নানা বিধিনিষেধ যা উচিত এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করলে মানুষ সুস্থ থাকবেন তা রোগীদের বারবার উল্লেখ করা হয়। এর ফলে আয়ুষ চিকিৎসা পদ্ধতিতে লোকের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। কিছু ধরতে হবে না। দেখেন তেলটা হালকা গরম আছে, গরম লাগে ঠান্ডা? হ্যাঁ, এই গরমটা লাগাটা দরকার। খুব গরম না তো? সহ্য করা যাচ্ছে তো? ঠিক আছে।